বসন্ত এসে গেছে, বসন্ততে যদি এরকম একটা লুক না হয় তাহলে কি ভালো লাগে। একদম ইজি ভাবে পানির মতো সহজে চোখের মেকআপটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি আমার ফেসে পুরো ব্লাশ দিয়েছিলাম, একটা লিপস্টিক দিয়ে আমি চোখে বলো আমার চিকে সবকিছু আমি কিন্তু লিপস্টিক দিয়ে কিন্তু আমি ব্লাশটা দিয়েছিলাম। সেই ভিডিওটা কিন্তু তোমরা চাইলে দেখতে পারো। এখন আমি যেটা করবো, এরকম একটা বপের একটা কাজল নেবে, সেই কাজলটা একদম চোখে ইনার কর্নার থেকে একদম আউটার কর্নার পর্যন্ত আইলাইনারের মতো কিন্তু কাজলটা দিয়ে ফেললাম। তারপরে একটা ব্রাশ লাগবে, সেই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে এটাকে স্মাচ করে দিচ্ছি। আর এমন ভাবে স্মাচ করবা যেন কোনো প্রকার হাসলাইন না থাকে। আর আমি আউটার কর্নার থেকে শুরু করলাম, আমি স্মাচ করে দিব একদম একটা উইং যেন হয়। দেখো কত সুন্দর একটা হয়েছে, একদম খুব সুন্দর একটা ফ্রেশ একটা ভাব থাকবে। আমি এই পাশের চোখটাও কিন্তু করে ফেলবো। একটা কাজল হলে কিন্তু একটা চোখের মেকআপ কিন্তু অনায়াসে হয়ে যায়। চোখ তৈরি করা কিন্তু বেশি সময় লাগে না, চোখের মেকআপ বলো খুব সুন্দরভাবে হয়ে যায়। কাজলে কিন্তু অনেক সময় ছোট চোখটাকে কিন্তু তুমি খুব সুন্দরভাবে চোখটাকে ফুটিয়ে তুলতে পারো। তো যাই, আমি যেটা করবো, এখানে আমি একটা অরেঞ্জ কালার নিব। এই ফ্ল্যাট ব্রাশটা করে আমি অরেঞ্জ কালার নিব, নিয়ে কি করলাম, আমি ঠিক কাজলের যে উপর অংশ সেখানে আমি একটু লাইন ক্রিয়েট করলাম। কাজলের একটু উপরে তোমরা দেখতে পাচ্ছ লাইন ক্রিয়েট করে আবার কাজলের মধ্যে স্মাচ করে দিচ্ছে। খুব সুন্দর একটা কালার আসবে আর একদম সিম্পলের মধ্যে ইজি ভাবে এই কালারটা তোমরা করতে পারো। এই পাশের চোখে কিন্তু আমি কাজলের উপরে এই অরেঞ্জ কালারটা দিলাম, ভালো করে ডার্ক করে করার চেষ্টা করব কেন কাজলটা আমার স্মাচ হয়ে যায়। এই কালারটা দিয়ে যেন কাজলটা ঢেকে যায়, কিন্তু হ্যাঁ পুরোপুরি কাজল তো ঢাকবে না, কালারটা একটু এসে কালার আসবে, দেখতে খুবই সুন্দর লাগবে। তো যাই হোক, আমি দুই চোখটাকে ভালো করে ফ্লাফি ব্রাশটা দিয়ে ফ্ল্যাট ব্রাশটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। তো এই যে দেখো, যত ব্লেন্ডিং করবা আর যত স্মাচ করবা তোমার কাজলটা কিন্তু ততটা ড্রাই হয়ে যাবে, খুব সুন্দরভাবে এটা কভারেজ করে ফেলবে। আমি দুই চোখে কিন্তু খুব ভালোভাবে আমি করে ফেললাম। করার পরে এখন একটা ব্ল্যাক কালার একটা আইশ্যাডো নেব। সেই ব্ল্যাক কালার আইশ্যাডোটা কি করবো, যে অংশটুকু আমি কাজল দিয়েছিলাম তার উপরে আবার ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। দেখো আমি সেম যে জায়গায় কাজল দিচ্ছি সেখানে কিন্তু ব্ল্যাক কালার কাজলটা দিয়ে স্মাচ করে নিচ্ছি। খুবই সাবধানে করতে হবে, চোখে না লাগে। আর এখন চোখের ভিতর চোখ ভর্তি কাজল দিব। কাজল না দিলে কি হয় বলো, পহেলা ফাল্গুন বলে কথা, অনেকে কাজল দেয়, অনেকে নুট কাজল দেয়। তো আমার কাছে মনে হচ্ছে যে উপরে এরিয়াতে আমি কাজল দিয়েছি, ওয়াটার লাইনও আমি একটু কাজল দিব, দেখতে ভালো লাগবে, চোখটা একটু অন্যরকম লাগবে। তো আমি কিন্তু ইনার কর্নার দিয়ে ফেললাম। চোখটা দেখো কত সুন্দর হয়ে গেছে। আর হ্যাঁ, এখন আরেকটা ফ্লাফি ব্রাশ নিব, সেখানে একটা লাইট একটা অরেঞ্জ কালার দিয়ে এটাকে জাস্ট একটু স্মাচ করে দিব। দেখ একটু স্মাচ করে দিচ্ছে যেন কোনো রকম দেখতে বাজে না লাগে আর সুন্দর দেখা যায়। ইনার কর্নার দিলাম হলো একটু হাইলাইটার ছাড়া কি চলে বলো, এখন হাইলাইটার কিন্তু মেকআপটা ফুটে তোলে, মনে হয় ফেসের মধ্যে একটা প্রাণ চলে এসে একটা হাইলাইটারে। যাই হোক, এখন আমি হাইলাইটার দিলাম, লোয়ার লেসও কিন্তু আমি সেম ভাবে সেই ফ্লাফি ব্রাশ দিয়ে কিন্তু সেই উপরে অরেঞ্জ কালারটা দিয়েছিলাম ট্রানজিশন কালার হিসেবে, যেটা দিয়ে ফলস লেস পরে ফেললাম ক্যামেরাতে। এই যে দেখো আমার লেস পরা অবস্থায় আমার এখন চোখটা কত সুন্দর, একদম ইজি ভাবে পানির মতো কিন্তু চোখের মেকআপটা হয়ে গেল। একদম ইজি পানির মতো সহজে একটা চোখের মেকআপ, এটা কিন্তু তোমরা পহেলা ফাল্গুনে খুব দারুণ ভাবে করতে পারো। তো আজকের মতো এখানেই ভিডিও ভালো লাগলে লাইক করলে সেটা